একটা মাত্র ডুমরা দিয়ে যাব বা তাবিজ বা মাদুলি, জানি না আপনারা কি বলেন, যদি কেউ লাগিয়ে নিতে পারবেন তাকে আর নামাজ পড়তে হবে না, তার নামাজ মুকুব গুনাহ বাদ, নামাজ মুকুব গুনাহ বাদ, নামাজও ছাড় গুনাহ ছাড়, এক भी গুনাহ হবে না আর এক রাকাত भी পড়তেও লাগবে না, গুনাহ লেখা হবে না। জওয়ান সর্বপ্রথম বিশ্ব স্রষ্টা পালন কর্তা বিদ্যমান ও বিরাজমান রব্বুল আলামিনের প্রশংসা, অতঃপর বিশ্ব নবী आकाए नामदार ताजेदारे मदीना अहमदे मुजतबा महमदे मुस्तफा, जिन पर उतरा है कुरान, जो है हादी ए दावा, जो है नबियों का सुल्तान, जो है महबूब सुबह, जो है गरीबों का मलजा, जो है फकीरों का सदका, जो है अमीरों का मावा, जो है नूरुल हुदा, जो है साहिब काबा, जो है अब्दुल्ला का गनवाना, जो है आमीना के ललनवा, जो है दाई हालिमा के पलनवा, जो है कुरान सजनवा, जो है मुतलक चरणवा, जो है मोहम्मद बिन अब्दुल्ला, जो है नूर बिन नूरिल्ला, जो है हबीब लबीब तबीब, जो है मक्की व मदानी, जो है कुरैश व हसामी, से हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम এর গুণকীর্তন तथा विश्व धर्म ग्रंथ कुरान मजिদের शान, যে কুরআন মাজিদকে ৩,২১,১৮০টা শব্দ দিয়ে লিপিবদ্ধ করা হয়েছে, সেই কুরআন মাজিদের অসাধারণ বৈশিষ্ট্য। অবশেষে বিশ্ব ধর্ম ইসলাম, যদিও গোটা দুনিয়াতে প্রায় ৩,৫০০-এর মতো ধর্ম আছে, আবার কেউ কেউ বলছেন গোটা দুনিয়াতে প্রায় ৫,০০০-এর মতো ধর্ম আছে, কিন্তু রব্বুল আলামিনের নিকট মনোনীত ধর্ম, গৃহীত ধর্ম, স্বীকৃতি দেওয়া ধর্ম হলো ইসলাম। সেই ইসলাম ধর্ম সম্পর্কে আমি আপনাদের সামনে বিশ্ব ধর্মগ্রন্থ থেকে কয়েকটা আয়াতে কারিমা আর বিশ্ব হাদিস শরীফ থেকে কয়েকটা হাদিসের টুকরো পাঠ করেছি। ইনশাআল্লাহু তাবারাকু তাআলা উক্ত আয়াতে কারিমা সহ হাদিস শরীফের তরজমা তথা ব্যাখ্যা করার প্রচেষ্টা করব। তবে আমার একটা পুরনো অভ্যাস বা ট্র্যাডিশন আছে, হ্যাবিচুয়েট আছে, সেটা হলো এটা যে আমি দুটো একটা নাম্বার বলে দেই, তারই উপর টুকটুক ডিসকাস বা আলোচনা করি। তো সেই অভ্যাস আজও অব্যাহত, তাই সেই মতো কয়েকটা নাম্বার দেব, তারই উপর ইনশাআল্লাহ টুকটুক আলোচনা করব। আজকে পহেলা নাম্বার যেটা থাকবে, এক নাম্বার শুনলো মেরে বরদার ভাইও, সেটা হলো এটা, ভারতবর্ষে প্রায় 29টা রাজ্য আছে, তার মধ্যে রাজস্থান একটা রাজ্য, যে রাজস্থানের অন্তর্ভুক্ত আছে আজমির শরীফ। সেই রাজস্থানের রাজধানীর নাম হলো জয়পুর। সেই জয়পুরে একটা হিন্দু মহিলা, কাফেরা মহিলা মারা যায়। আমার হিন্দু ভাইদের নিয়ম মোতাবেক সেই মৃতদেহকে 7 বোঝা কাঠ নিয়ে চিতাতে উঠানো হলো, নিচে भी কাঠ, উপরেও কাঠ, বিছখানে চিতপা দিয়ে চড়ি আগুন জ্বালিয়ে দেওয়া হলো। বড় আজীব ও গরীব কথা, নিচের কাঠ भी জ্বললো, উপরের কাঠ भी জ্বললো, একটা লোমও জ্বলেনি, हड्डी गुड्डी भी জ্বলেনি, কলিজা ফপড়া भी জ্বলেনি, पंचम इंद्र भी জ্বলেনি, নাক চোখ कुछ भी জ্বলেনি, একটা লোম भी জ্বলেনি। বড় हैरान কেন জ্বললো না? ইনশাআল্লাহ সেটাই শোনানো হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ওর চিতাতে ওর বেটি জ্বললো না, এই জলসার মজলিসে ওকে সাকি কাজে দিবে, ও কাহিনী, ও শ্মশানের ঘটনা, ये মজলিসে কাজ কি দেবে? হ্যাঁ শুনলো মেরে বরদারো, ওই মহিলাটা, ওই বেটি ইসলামের সঙ্গে সির্ফ একটা লিঙ্ক রেখেছিল, 1000 भी নয়, 100 भी নয়, 5 भी নয়, 9 भी নয়, 10 भी নয়, সির্ফ একটা লিঙ্ক শুধু ওর ছিল। দেখো তাকে কেমন ভাবে তার সিচুয়েশন কন্ডিশন চেঞ্জ করা হলো, চিতার উপরে বারবার ঘি চড়ানো হচ্ছে, और भी দেওয়া হচ্ছে, নতুন করে ফের সাজানো হচ্ছে। বড় আজীব ও গরীব কথা, নিচের কাঠ भी জ্বলে, উপর কাঠ भी জ্বলে, বিছখানে একটা লোম भी জ্বললো না। ইনশাআল্লাহ সেটাই শোনানো হবে। নাম্বার 1 গেল। নাম্বার 2 নম্বর হলো পাশ্চাত্য দেশ, প্রাচ্য নয় পাশ্চাত্য। সেই দেশের একটা রাজ্যের নাম নাজরান। সেই নাজরান দেশের একটা মুসলিম মহল্লায় মসজিদে নামাজ খতম হয়ে গেছে ফজরের পরে, নামাজ খতম হয়ে গেছে ফজরের পরে, মসজিদে কোন কোন বুড়া লোক একটু তেলাওয়াতে কোরআন, দরুদ ও সালাম পড়তে থাকে ফজরের পরে। আর ঠিক
ঠিক এট এ টাইম সূর্য তুলু হওয়ার সময় এদিকে ফজরের নামাজ भी खत्म হয়ে গেছে, যে যার আপনা আপনা ঘর চলে গেছে, এক বুড়া মাত্র মসজিদে তিলাওয়াতে কোরআন দরুদ ও সালাম চলছে। আর এট এ টাইম মুসলিম মহল্লা থেকে একটা নওজওয়ান ও মসজিদে হাজির হয়েছে। মেরে বরদারো, দিনের বেলা ফজরের তুলু সময় ও উঠেছে মসজিদে, আর মসজিদে ঢুকাই ছিল। কি এমন ঘটে গেল, ছেলেটা মাত্র 6 ফুট লম্বা, 5 भी নয়, 4 भी নয়, 7 भी নয়, মাত্র 6 ফুট লম্বা, আর মসজিদে ঢুকাই ছিল। কি এমন ঘটে গেল, মসজিদের ভেতরে 6 ফুট জোয়ানটা 6 ইঞ্চি হয়ে গেল। দিনের বেলা বাজারে হলো না, মাজারে হলো না, হাটে হলো না, ঘাটে হলো না, বেলে হাঙ্গামাতে হলো না, ডান্স ধামাকাতে হলো না, জুয়াতে হলো না, তাসে হলো না, হলো তো হলো মসজিদের ভিতরে হলো। কেন হলো? 6 ফুট জোয়ান 6 ইঞ্চি, সেটাই শোনানো হবে। নাম্বার 2 গেল, এবার নাম্বার 3 নম্বর হলে মেরে বরদারো ভাইও, আমরা ভারতবর্ষের মানুষ তথা পশ্চিম বাংলা, এই ভারতের বাইরে যদি কোথাও যাব, অর্থাৎ সে বাংলাদেশ যদি হবে, ভারতের যে বর্ডারটা আছে, যে সীমান্তটা আছে, যে সীমানা আছে, ওকে ছাড়িয়ে যদি বাংলাদেশ কি পাকিস্তান, জার্মান কি জাপান, সৌদি কি যেখানে বিদেশে যায় না কেন, 4টা সার্টিফিকেট লাগে। ভিসা লাগে, পাসপোর্ট লাগে, আইডেন্টি কার্ড লাগে, গুড মেডিকেল সার্টিফিকেট লাগে। এই 4 সার্টিফিকেট ছাড়া বর্ডার পার হতে পারবেন না, ভারতের সীমাকে লঙ্ঘন করতে পারবেন না, ভারতের বর্ডারকে টপকাতে পারবেন না। তো মেরে ভাইও, তাহলে একটা সূর্যের তলায় বসবাস করে, একটা পৃথিবীতে বসবাস করে, শুধু ভারতের সীমাটা পার হবেন, ভারতের বর্ডারটা পার হবেন, আপনার 4টা সার্টিফিকেট লাগলো। তাহলে এবার আপনি আপনার কলিজাতে হাত দিয়ে বলুন, আপনার বিবেকে একটু চিন্তা লাগান যে আমি শুধু একটা দুনিয়াতে বসবাস করে ভারতের বর্ডার পেরোতে যদি 4টা সার্টিফিকেট লাগলো, তাহলে এত বড় দুনিয়া ছেড়ে কবরকে যেতে গেলে কয়টা সার্টিফিকেট লাগবে? ইহকাল ছেড়ে পরকালে হাজিরি দিতে গেলে কয়খানা সার্টিফিকেট লাগবে? শুনলো মেরে বরদারো, এই দুনিয়া ছেড়ে কবরকে যেতে গেলে কবরে 4টা সার্টিফিকেট লাগবে। বলবে না, বলে কবরে আবার কি সার্টিফিকেট? শুনলো, কবরে ভিসা লাগবে, পাসপোর্ট লাগবে, আইডেন্টি কার্ড লাগবে, লাগবে গুড মেডিকেল সার্টিফিকেট। ওই কবরে এই সব কেন সার্টিফিকেট লাগবে? ইনশাআল্লাহ তারই মূল্যায়ন, তার বিন্যাস, তার ব্যাখ্যা, তার অ্যানালাইসিস, তার সামারি শোনানো হবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। নাম্বার 3 গেল। নাম্বার 4 নম্বর হলো রব্বুল আলামিন অবস্থার পরিপ্রেক্ষিতে দুনিয়ার বুকে আযাব দিয়ে থাকেন। আযাব কখনো আইলা, কখনো লাইলা, কখনো টর্নেডো, কখনো হারিকেন, কখনো কাটরিং, কখনো পিলিং, কখনো প্লাবন, কখনো ঝটিকা, কখনো ধুমধাড়াক্কা, কখনো আইলা। শুনলো মেরে বরদারো ভাইও, রব্বুল আলামিন মানুষের অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আযাব দেন। তো আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে অনেক আযাব দিয়েছেন এবং চলতে আছে, আরে চলতেও भी থাকবে। তবে আমি একটা আযাবের কথা তুলছি, সেটার নাম হলো প্লাবন, বন্যা, বন্যা, প্লাবন। শুনলাম মেরে ভাইও, তো সেই বন্যাটা পানির ছিল না, বিলকুল এক কতরা পানির নাম ও নিশান নেই, না আসমানি পানি, না জমিনি পানি, না দরিয়াবি পানি, না সমুদ্রি পানি, না খালের পানি, না বিলের পানি, না নলকূপের পানি, না টিউবওয়েলের পানি, কুछ পানির নাম ও নিশান নেই। ফির भी শুধু বন্যা, বন্যায় ডুবে মরছে। সেই বন্যাটা হলো মুতের বন্যা, মুতের বন্যা, মুতের বন্যা। বান্দা শুধু মুতছে আর ডুবছে। এইটুকু কিডনি, এইটুকু ছাকনি, এইটুকু গুর্দাতে কত টন টন কিউসিক পানি ছিল, আজও মুতে, কালো মুতে, মুততে মুততে বান্দা ডুবে। এখন কথা হলো, বোঝা যাচ্ছে কি আপনাদের? একটু বলবেন? হাবাই বুঝতে পারছে? কয়টা নাম্বার হলো? কটা হলো? 4টা। আর 2টা একটা নাম্বার দেবো, ইনশাআল্লাহ ডিসকাস করব। তবে একটু আপনারা আমাকে সাহায্য করবেন, সেটা হলো এটা একটু এগিয়ে আসবেন, এই যে বিক্ষিপ্ত জায়গাটা, ফাঁকা জায়গাটা একটু পূরণ করবেন যদি মনে করেন। একটু আসবেন ভাই, ওই পিছিয়ে वाला লোক একটু আসবেন, সামনে আসলে তব তো কিছু হবে। একটু চলে আসেন ভাই, আসেন আসেন, একটু চলে আসেন।
আচ্ছা এবার আসি 5 নম্বর, বেশি নাম্বার অ্যালট করব না, নাম্বার সময় বি কম আছে, আলোচনা বি কম হবে। আমার পরে বহুত সুপার ফাস্ট আসছে, আমি তো লোকাল লোক, আমার আলোচনা বি লোকাল হবে, জবাব বি লোকাল হবে, গতি বি লোকাল হবে। হ্যাঁ এ মেরে ব্রাদারো ভাইও 5 নম্বর শুনলো। 5 নম্বর হলো এই মাইক বলো ভাই ইকো আছে নাকি না, বলি আছে ইকো কমিয়ে দাও। ইকো মানে হচ্ছে ইংরেজি শব্দ মানে পুনরাবৃত্তি, একটা কথাকে বারবার বলে। আমি যদি বলবো হ্যালো, বলবে হ্যালো হ্যালো হ্যালো, লাস্টে বলবে গেল গেল গেল, हैरान বুঝা গেল? আচ্ছা আমি কোন জায়গায় চললাম ভাই? হ্যাঁ কোথায় ছাড়ছি? नंबर 5 सुन लो मेरे बरदारो भाइयों, बुजुर्गाने दोस्त मोहतरम, 5 नंबर सुन लो। बोलो सेटा दिल्लीते पुरानो दिल्लीते जन्नत के फ्री দেওয়া হচ্ছে। বড় আজীব ও গরীব কথা যে জান্নাত আরশ মহল্লার সপ্তম আকাশের ঊর্ধ্বে থাকে, আর যার ঢাকনা হলো আরশ মহল্লা, আর জাহান্নাম হলো সপ্তম জমিনের তলদেশে থাকে, যার ঢাকনা হলো শিলা পাথর স্টোন। আর সেই জান্নাত ফ্রি দেওয়া হচ্ছে পুরানো দিল্লি, ভারতবর্ষের রাজধানী, দূর নেই, ভারতের কথা বলছি। ফ্রি দেওয়া হচ্ছে। ওই কলগেট কিনলে ব্রাশ ফ্রি, সাবান কিনলে শ্যাম্পু ফ্রি, ঢোলকুল পানির চুলকানি মলম কিনবেন, খুচলাবার চামচ ফ্রি। আমেরিকানে শাদি করবে তো আসল বউর সঙ্গে নকল বউ ফ্রি। কিন্তু দিল্লিতে আমি যে ফ্রি বলছি ও জান্নাত ফ্রি। যেই দিনকার জান্নাতটা ফ্রি দেওয়া হচ্ছে, দিল্লির মুসলমান বারদার তাদের বাড়ির দরজার জিঞ্জিরটা তুলে দিয়েছে, দরজার কুন্ডিকে তুলে দিয়েছে, দিয়ে দৌড়ে দৌড়ে আসছে আর জান্নাত ফ্রি নিল কাঁধে আর চললো বাঁধে বাঁধে। নট এ সিঙ্গেল পাইস, একটা টাকা লাগলো না, ফ্রি জান্নাত নিয়ে গেল। ফ্রিতে কেমন জান্নাত দিল্লির লোক নিল ইনশাআল্লাহ সেটাই শোনানো হবে। 5 গেলে এবারে নাম্বার 6 নম্বর হলো মেরে ভাইও বুজুর্গান দোস্ত মোহতরম, আমার মা বেহিন বেটি পর্দার আড়ালে আছে। ও লোক মনে মনে ভাববে যে মৌলভী সাহেব শুধু পুরুষকে সামনে পেয়েছে, তাদেরই নাম্বার অ্যালটমেন্ট করছে। আমরা মা বেহিন বেটি কहीं না कहीं পর্দার আড়ালে আছি, আমাদের নিয়ে কোনো একটা অ্যালট করলো না। তো মা বেহিন বেটি, এটা তোমাদের 6 নম্বর স্পেসিফিক নাম্বার দিচ্ছি, স্পেশাল নাম্বার, তুমি শোনো কান খুলকার। সেটা হলো এটা, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি এই বাংলায় বেড়াতে এসেছিলেন, যে বাংলায় আমরা বসবাস করছি। বেড়াবার পরে উনি আবার বাড়ি ফিরে যাচ্ছেন, প্রত্যাবর্তন হচ্ছেন। যখন বাড়ি ফিরে যাচ্ছে উনার দিল বড় খুশি, খুব টকবক করছে দিল, খুশি, প্রফুল্ল, চার্মিং, মনোহর, খুব খুশি। তো আম্মা জান জিজ্ঞাসা করছে খাজাজির মা, জয় খাজা আজ তোমার দিল এত খুশি কেন? খাজাজি বললেন আম্মা জান কেন মন খুশি হবে না, আমি বাংলায় বেড়াতে গিয়েছিলাম, আমার হাতে 17 লক্ষ মুসলমান বায়াত হয়েছে। বলো নারায়ে তাকবীর, একটু জোরে হবে না, নারায়ে তাকবীর। বলে আম্মা জান আমার হাতে 17 লক্ষ মুসলমান বায়াত হয়েছে, আর 7 লাখ কাফের কনভার্ট হয়েছে, মানে মুসলমান হয়েছে, তাই আমার দিল বড় খুশি। তখন খাজাজির মা কি রিপ্লাই দিচ্ছে শুনলে মেরে বরদারো? খাজাজির আম্মা জান তখন বলছেন, এই খাজা তুই भी सुन ले, এই খাজা তুই भी জান ले, ওই যে 17 লক্ষ মুসলমান তোমার হাতে বায়াত হয়েছে আর 7 লাখ কাফের যে কনভার্ট বা মুসলমান হয়েছে, ওটা আমারই হাওয়ালাতে হয়েছে। আমি মা আমারই হাওয়ালাতে হয়েছে, আমারই ওসিলাতে হয়েছে, আমারই কারণেতে হয়েছে, আমারই ওজুহাতে হয়েছে, আমারই বদৌলতে হয়েছে, আমারই রেফারেন্সে হয়েছে। খাজাজি বললেন আম্মা জান আমার হাতে বায়াত হল আর আপনার হাওয়ালা? খাজাজি বললেন হ্যাঁ হ্যাঁ আমারই হাওয়ালা। কি হাওয়ালা ছিল ইনশাআল্লাহ সেটাই শোনানো হবে। বাংলাতে মুরিদ হলো, বাংলাতে কাফের মুসলমান হলো, আর আম্মা জান বলছে দোকান থেকে যে আমারই হাওয়ালা, ইনশাআল্লাহ সেটাই শোনানো হবে। তবে ওর সঙ্গে এটাও বলে দিচ্ছি, যেই দিনকার মা বলেছিলেন ওই দিন মা বেঁচে ছিলেন না, মা কিন্তু মারা গিয়েছিলেন, মা ছিলেন কবরের ভিতরে, খাজাজি ছিল বাংলার জমিনের উপরে। জিন্দা বেটা মুর্দা মা, কেমন হয়েছিল কথা ইনশাআল্লাহ শোনানো হবে। হাতা বুঝা যাচ্ছে কথা? কয়টা নাম্বার হলো? 6। আর একটা কি দুটা নাম্বার দিয়ে ইনশাআল্লাহ আমি আমার আলোচনায় ঢুকে দেব ইনশাআল্লাহ। 7 নাম্বার শুনলো মেরে বরদার ভাইও বুজুর্গানে দোস্ত মোহতরম, সেটা হলো এটা। ভাই আমার বুজুর্গানে দোস্ত মোহতরম, আপনারা দেখবেন 1980 সালে অ্যাম্বাসেডর গাড়ি ছিল, অ্যাম্বাসেডর যাকে রাজদূত বলে, ছোট নাম ট্যাক্সি, বড় নাম অ্যাম্বাসেডর বা রাজদূত। আজকে 2024 সাল, মডেল চেঞ্জ হয়ে গেছে।
হয়ে গিয়ে কোয়ালিস, সাফারি, বোলারো, ইন্ডিকা, সান্টো, অল্টো হল কোয়ালিটি গাড়ি বেরিয়ে গেছে। 1980 সালে আপনার এই যে রাস্তাটা এটা হয়তো কাঁচা ছিল, 2024 সাল মডেল চেঞ্জ পাকা হয়েছে। 1980 সালে আপনার এই গ্রামের মাদ্রাসার মসজিদ হয়তো কাঁচা ছিল, 2024 সাল মডেল চেঞ্জ পাকা হয়ে গেছে। তাহলে গাড়িরও মডেল চেঞ্জ, বাড়িরও মডেল চেঞ্জ, রাস্তাঘাটেরও মডেল চেঞ্জ, মাদ্রাসা মসজিদেরও মডেল চেঞ্জ। আর নামাজ 1980 সালে যা, আজ 2024 সাল আজও তা, এর কোন মডেল চেঞ্জ হবে না। বুড়া লোক তো हैरान ভাবছে যে কি মৌলবী মাগালি নামাজের মডেল চেঞ্জ করছে। 80 সাল হলো একই নামাজ পড়ছি আর ইনি বলে মডেল চেঞ্জ। আরে দেখো তো গাড়ির মডেল চেঞ্জ, বাড়ির মডেল চেঞ্জ, ঝটকা মারবেন বলি নামাজ কি গাড়ি বাড়ি আছে নাকি? হ্যাঁ শুনলো মেরে বর্দারো, নামাজের भी মডেল চেঞ্জ হবে ইনশাআল্লাহ। সেটাই আপনাকে অ্যানালাইসিস করে যাব। মডেল চেঞ্জ হলে এক রাকাত চালু তো জান্নাত চালু। বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাস 7 নাম্বার হয়ে গেছে, বিজোর নাম্বার। তাই ছোটা হলো আরেকটা নাম্বার দিয়ে ইনশাআল্লাহ 8 রেখে দিয়ে আলোচনা শুরু করে দিচ্ছি। নাম্বার 8 খুব ভাইটাল নাম্বার, এটা দিচ্ছি খুব ইম্পর্টেন্ট নাম্বার। এ জওয়ানেরও লাগবে, বুড়ার भी লাগবে, মায়ের भी লাগবে, বেটির भी লাগবে, বেটার भी লাগবে। সেটা হলো এটা যে সকল মাওলানা মৌলবী হাফেজ কারি সব বলে নামাজ পড়ো, রোজা রাখো, নামাজ পড়ো, ইবাদত করো, রুকু করো, সাজদা করো। হ্যাঁ ভাগাও ভাগাও। अच्छा भाई सब मौलाना लोग हाफिज लोग सब नमाज पढ़ते बोले कि ना, जल्दी बोलो ना भाई। बोले तो आज हमारी खूब आखिरी नंबर, এটা শেষ নাম্বার, খুব ভাইটাল নাম্বার। हर একের লাগবে, সে জওয়ান বেটার भी লাগবে, বুড়ার भी লাগবে, বুড়ির भी লাগবে, বহিন বেটির भी লাগবে। শুনলো সেটা হলো এটা 8 নাম্বার। একটা মাত্র ডুমরা দিয়ে যাব বা তাবিজ বা মাদুলি, জানি না আপনারা কি বলেন। যদি কেউ লাগিয়ে নিতে পারবেন তাকে আর নামাজ পড়তে হবে না, তার নামাজ মুকুব গুনাহ বাদ। নামাজ মুকুব গুনাহ বাদ, নামাজও ছাড় গুনাহ ছাড়, এক भी গুনাহ হবে না। আর এক রাকাত भी পড়তেও লাগবে না, গুনাহ লেখা হবে না। জওয়ান বেটা পহলা ওই ভাবছে যে ওইটা তো আগে দেন, যতগুলো নাম্বার আনছিলেন ওইটা পহলা দেন। হ্যাঁ, আর বুড়া তো ভাবছে আমি তো 80 সালের বুড়া, হাড্ডির কোমর भी দরদ, গঠিয়া भी দরদ, কেন আর রুকু সাজদা ফটাফট মারি, ওই ডুমরা লাগি দিয়ে চুপচাপ খায়। এই আখেরি নাম্বার ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই 8 পর্যন্ত থাকলো। এইবারে টুকটুক চলবে। আচ্ছা একটা কথা বলি, আপনারা বুঝতে পারছেন কিনা? পহলা বললাম একটু হাত উঠিয়ে ইশারা করবেন, বোঝা যাচ্ছে কি না? মাশাআল্লাহ। তো পিছে পিছে কয়েকজন রয়ে গেল, মাঝে মাঝে গ্যাপ থেকে গেল, এ বড় হায়রানি বাত। চলো এইবারে আমি আমার একটা নম্বরে আসবো। আসার আগে আমি মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যানসার দু একটা বলবো। মাল্টিপল চয়েস কিছু কথা লেনদেন করবো, তারপর ইনশাআল্লাহ ওই যে নাম্বার রেখেছি ওগুলো প্লেস করব।